আসসালামু আলাইকুম। আমরা অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুর সুজনস একাডেমিক কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজ যে বিষয়টি নিয়ে কাজ করব, হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় এবং সুশ্রী করা যায়, তারই কলা কৌশল নিয়ে কথা বলবো এবং কৌশলগত দিকগুলো নিয়ে পর্যালোচনা করব। আমরা বাংলা বর্ণমালায় বর্ণগুলো সঠিক নিয়মে লিখতে পারলেই আমাদের লেখা সুন্দর হবে এবং সুশ্রী হবে। আমরা বিগত দিনে লেখা সুন্দর করার জন্য যে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা দরকার, যেমন অঙ্গভঙ্গির দিকে দৃষ্টি দিতে হবে, পেন পেন্সিল ধরা এবং চালানোর পদ্ধতি, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, এগুলোর দিকেও দৃষ্টি দিতে হবে। ঠিক আসসালামু আলাইকুম। অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র সুজনস একাডেমি রংপুর থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন এবং যারা হাতের লেখা সুন্দর করার কল্পে আমাদের এই প্রোগ্রামটা নিয়মিত দেখছেন, তাদেরকে জানাই অভিনন্দন। আমরা আজ শুরু করব হাতের লেখা সুন্দর করার জন্য যে বিষয়গুলো অবলম্বন করা উচিত সেগুলো সম্পর্কে আমরা এর আগে কথা বলেছি। আমরা হাতের লেখা সুন্দর করার জন্য যেমন অঙ্গভঙ্গি এবং পেন পেন্সিল ধরা এবং চালানোর পদ্ধতি এবং লেখা কিভাবে সুন্দর করা যায় তার কৌশলগত দিকগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা ব আকৃতি বর্ণের মধ্যে ব লিখতে পারলে যে 13টি বর্ণ লিখতে পারবো তারই ধারাবাহিকতায় আজকে আমরা লিখব ঝ বর্ণটি। আমরা ব আকৃতি বর্ণের মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মাত্রা যত বড় হবে, আমাদের 1 নম্বর গাইডলাইন এবং 2 নম্বর গাইডলাইন মধ্যবর্তী অবস্থান। আমাদের ব লেখার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব পায়, যে মাত্রা যত বড় হবে বর্ণের উচ্চতাও ঠিক তত বড় হবে। এখানে উচ্চতা নিয়ন্ত্রণ করা আছে, গাইডলাইনের কাজ হচ্ছে উচ্চতা নিয়ন্ত্রণ করা। যেহেতু উচ্চতা নিয়ন্ত্রণ করাই আছে, আমরা মাত্রা এত বড় দেব, বর্ণের উচ্চতা এত বড় দেব। কিছু অংশ ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থানে আসতে হবে, নিয়ে এসে ভূমিতে রাখতে হবে। এই হচ্ছে ব। তাহলে আমরা ব লিখতে পারলে আমরা 13টি বর্ণ লিখতে পারবো। আমাদের প্রবাহ গতিগুলো সম্পর্কে একটু কথা বলি। আমাদের বর্ণের প্রবাহ গতিগুলো হবে ঠিক, আমরা বাম থেকে ডানে যেতে হবে প্রতিটা বর্ণের ক্ষেত্রে। আমরা প্রত্যেকটি বর্ণের ক্ষেত্রে প্রবাহ গতিটার দিকে লক্ষ্য রাখবো। বাম থেকে ডানে যেতে হবে আর উপর থেকে নিচে আসতে হবে, কোনোভাবে নিচ থেকে যাতে উপরে না যায়। বর্ণ লেখার সময় অভিভাবকরা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোনোভাবেই যাতে বর্ণ লেখার সময় যাতে উপর থেকে নিচে আসতে হবে, নিচ থেকে উপরে যাতে পেন্সিল সে না চালায়, এই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
তাহলে আমরা বলছিলাম প্রবাহগতির কিছু স্থানকে মধ্যবর্তী অবস্থানে নিয়ে এসে ভূমিতে রাখতে হবে। এই হচ্ছে প্রবাহগতিগুলো আমরা অ্যারোহেড দিয়ে দেখানোর চেষ্টা করি। আমরা এদিক দিয়ে যাবে পেন্সিল, আবার এখানে যে শেষ হলো, ঠিক এখান থেকে এখানে যাবে, এখানে যে শেষ হবে, আবার এখান থেকে এখানে আসবে, এখানে যাবে, এদিক দিয়ে এখানে আসবে, এদিক দিয়ে এখানে আসবে। ঠিক এইভাবে করে প্রবাহ গতিগুলো লক্ষ্য রেখেই আমাদের কমপ্লিট করতে হবে। এবং লেখা হয়ে গেলে এর গঠন ঠিক রেখে, এর গঠন কিন্তু পরিবর্তন করা যাবে না। আমাদের মাত্রা উচ্চতা সমান করে কিন্তু লিখতে হবে। লিখে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যদি অন্য বর্ণ লিখি, থেকে যদি আরো অন্য বর্ণ তৈরি করতে পারি, তাহলে সেখানে আমরা ঝয়ের কথা বলছিলাম। আমরা লেখার সময় অবশ্যই আমাদেরকে এটা হচ্ছে বাড়তি অংশ, বয়ের বর্ধিত অংশ লিখে আমাদেরকে লিখতে হবে। এই হচ্ছে তাহলে আমাদের মাত্রা এবং উচ্চতা সমান থেকে কিন্তু কমপ্লিট হলো, কিন্তু ঠিক রাখলাম। বয়ের গঠন কিন্তু পরিবর্তন করা যাবে না, এদিকে খুবই লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ঠিক অনুরূপভাবে যদি আবার এবার চিকন লিখলাম, যদি আমাদের এরকম হয়, এদিকে ঝয়ের যদি আবার মাত্রা উচ্চতা সমান থাকে, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু লেখাটা সুশ্রী হবে না, সুন্দর হবে না। হয়তো বোঝা যাবে হচ্ছে, কিন্তু আমরা যেহেতু যখন আমরা বাক্য লিখব, যখন আমরা একটা প্যারা লিখব, যখন আমরা একটা ওয়ার্ড লিখব, তখন কিন্তু আমাদের গঠন শৈলীটা ঠিক রাখতে হবে। প্রতিটা বর্ণের ক্ষেত্রে গঠনগত দিকটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের শব্দটি এবং বাক্যটি দেখতে তখন সুশ্রী হবে। এখানে আমরা যখন বাক্য লিখতে যাব, তখনও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে যথাযথভাবে পর্যালোচনা করব এবং যথাযথভাবে বোঝানোর চেষ্টা করব যে প্রতিটা বর্ণের ক্ষেত্রে আমাদেরকে মাত্রা উচ্চতা সমান রেখেই বাক্যটি কমপ্লিট করতে হবে, কিংবা শব্দটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। এইদিকে কিন্তু অবশ্যই দৃষ্টি দিতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের মাত্রার উচ্চতা সমান নাই, তাহলে এটা হচ্ছে না। আমরা সুশ্রী লেখার ক্ষেত্রে এই ছটাকে আমরা গুরুত্ব দেব, এই ছটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা লেখার চেষ্টা করব। তাহলে প্রবাহগতি ঠিক রেখে মাত্রা উচ্চতা সমান করে লিখে, তারপরে বয়ের সঙ্গে ঝয়ের যে বর্ধিত অংশটি আছে এটাই জুড়ে দিলে আমাদের হয়ে যাবে। এবং লক্ষ্য রাখতে হবে আমাদের বাম থেকে ডানে আসতে হবে প্রবাহগতি, এবং উপর থেকে নিচে আসতে হবে, নিচ থেকে উপরে যাতে কোনোভাবেই না যায়। আমরা যদি বুঝে দিতে পারি যে এটা হবে না, তাহলে দেখি আমরা কিভাবে লেখা যায়। আমরা যদি এইভাবে লিখি, এটা লিখলাম, তারপর দেখা গেল এটা লিখলাম, আবার এদিকে লিখলাম, এখান থেকে নিশ্চিত এই যে উপর থেকে নিচ থেকে উপরে গেল, এই নিচ থেকে উপরে কিন্তু যাবে না, লেখা যাবে না। এখানে প্রাথমিক অবস্থা থেকে কিন্তু নিয়মগুলো যদি সুশ্রীভাবে, নিয়মগুলো যদি সঠিকভাবে আমরা দেখানোর চেষ্টা করি, যে কোমলমতি যে শিশুরা আছে, তাহলে কিন্তু তারা এটা এইভাবে লেখানোর চেষ্টা করবে, এইভাবে লিখবে, এইভাবে লিখতে যেয়ে তার লেখাটা কিন্তু সুশ্রী হবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা তো এইভাবে দেখাইলাম, এখন দেখানোর পরে সে এইভাবে লিখবে, এই লেখার পর আস্তে আস্তে সে বড় হবে, কিংবা ক্লাস 1 থেকে 2-তে উঠবে, 2 থেকে 3-তে উঠবে। এখানে কিন্তু তার যে সৃজনশীলের ব্যাপারটা, অর্থাৎ সে সুন্দর করে লিখতে যে তার যে অর্থাৎ অ্যাক্টিভিটিসটা থাকবে, যে তার অর্থাৎ আমরা যেটা বলি তার সক্রিয়তাটা, অর্থাৎ নিজের যে সক্রিয়তা ভূমিকা পালন করতে, তার নিজের সক্রিয়তার কাজ করতে হবে। তখন দেখা যাবে যে ট্র্যাক ঠিক থাকবে, আমাদের বর্ণগুলোর গঠন ঠিক থাকবে। সে কিভাবে লিখবে সেটা আমরা তখন তাকে পর্যালোচনা করে আমরা যখন বাক্য লিখবো, তখন তাকে সেটা আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা আজকে লেখা দেখলাম বকৃতি বর্ণের মধ্যে লেখার নিয়ম সম্পর্কে আমরা জানতে পারলাম। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শেষ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন। আগামী প্রোগ্রামগুলো দেখার জন্য, আগামী আমরা আমাদের হাতের লেখা শেখানোর যে কৌশলগত দিকগুলো দেখানোর জন্য আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।